মানে ২০-২১ মাস যেভাবে বোর্ড কাদা ছোড়াছুড়ি হয়েছে, জায়গা দখলের লড়াই চলেছে, মানে নির্লজ্জের মতন হয়েছে আসলে সত্যি কথা বলতে। এভাবে আমি কোনো সময় দেখি নাই। কারণ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, হ্যাঁ? অনেক অনুষ্ঠান করা নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক লোক দেখানো কাজ করা নিয়ে ব্যস্ত ছিলাম। বাট মাঠের ক্রিকেটটা নিয়ে কেউ এত কনসেন্ট্রেট ছিলাম না আমরা। বাট আস্তে, আস্তে যদি ও লং টার্মের যদি পেশেন্ট হতে পারে, তাহলে ওর জন্য অথবা কাজ করা আরও বেশি সুবিধা হবে। তার দোয়া করি বা আশা রাখি যে সেরকম কিছুই হোক। না, আমি আসলে কোনো সময় অভিমান রাখ না। এটা দেশের প্রেক্ষাপটই এরকম আমাদের আসলে বলে লাভ নেই। এটাকে মেনে নিতেই হবে। না, না কোনো মিটিংয়ে যাইনি আসলে। দেখা করতে গেছেন? হ্যাঁ, তামিম ফোন করেছিল, বলছে যে আপনি বোর্ডে আসছেন। তো আমি জিজ্ঞেস করলাম কেন? সিসি11 মিটিংয়ে নাকি? বলে না, না মিটিং না, আপনি আমার সাথে দেখা করতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। তো এমনিতে ওর সাথে যোগাযোগ ছিল, আর নাই যে তা না। বাট এই প্রথম মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় ২১ মাস পরে মনে হয় বোর্ডে গেলাম প্রায়। তো তাই আমি সাথে দেখা করতে গেছি বেসিক্যালি, এই চাই। এমনিতে কোনো কথা হয়েছে মানে? না মানে ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। এন্ড অফ দ্য ডে যখন আমরা ক্রিকেটাররা বসি তখন ক্রিকেট নিয়েই কথা। ওখানে আরও অনেক ক্রিকেটার ছিল সত্যি কথা বলতে। এখানে শাহরিন হাফিজ ছিল, মিথুনরা ছিল, মুকুল রাহুল ছিল, নান্নু ভাই ছিলেন, তো অনেকেই ছিলেন। তো ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল যে ফিউচারটা আমাদের ক্রিকেটটা তো একটু আমরা পিছিয়ে গেছি, আমরা সবাই এটা জানি। ঢাকা লিগ হয়নি, মানে অনেক পিছিয়ে আছি। তো ওই জায়গাগুলোকে আমরা কী তাড়াতাড়ি রিকভারি করতে পারি, তাড়াতাড়ি করতে পারে, বা আমরা ভবিষ্যৎ ক্রিকেটটাকে কীভাবে আর একটু সাজাতে পারি, জাস্ট এটা ব্রিফ না, ওরকম সিম্পল একটা ডিসকাশন হয়েছে আর কি। যেহেতু আমি অনেক এক্সাইটেড, ডেফিনেটলি অনেক কিছু ভালো কিছু করতে যাবো। আই বিলিভ যে উই আর এ ভেরি গুড প্রেসিডেন্ট। এখন আমার মনে হয় যে তামিম আশা করি যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। সত্যি কথা, যেগুলো কাজ আমরা এতদিন মানে মুখে মুখে বলছি কিন্তু করি নাই, যেগুলো তামিম করে দেখাবে, আমি বিশ্বাস করি এটাই ওর তামিম থেকে। ক্রিকেটার তামিম একরকম দেখেছি আমরা, ক্যাপ্টেন তামিম একরকম দেখেছি, মাঝখানে অনেকবার রাজনীতিবিদ তামিমকে দেখেছি। প্রেসিডেন্ট তামিমকে আপনি মানে আপনি তো অনেক দিন বোর্ডে ছিলেন, মানে আপনিও প্রেসিডেন্ট হওয়ার মানে ওই ক্যাপাবিলিটি আপনারও আছে। তো আপনার কাছ থেকে পরামর্শটা কি হবে যে তামিম হয়তো বা, যদিও আমি বলছি যে উই হ্যাড এ গুড প্রেসিডেন্ট, হয়তো ভালো হতে পারে, তারপর কি মনে হয় যে এই ইনিশিয়াল স্টেজে আপনার পরামর্শটা কি হতে পারে যে এই বিষয়গুলোকে তাকে নজর রাখতে হবে? এখন এখনও ইন্টেরিয়াম আছে, ৩ মাসের জন্য আসছে এখন। মানে বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না। বাট প্রায়োরিটি সেট করে তাই যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা ইয়ে আছে, তার খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসেই যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল অনেক বছর। কারণ মেন স্টেক হোল্ডার আমরা বলি, কিন্তু ওদের ফ্যাসিলিটিসটা আমরা ওইভাবে দিই না। তো এটা নিয়েও কাজ করছে, আরও ছোটো ছোটো বিভিন্ন জিনিসে কাজ করবে, যেটা আমার মনে হয় যে এই সময়ের প্রয়োজন, যেটা এই সময়ের প্রয়োজন এটা। আর ডেফিনেটলি ইলেকশন তো যেহেতু ওদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু ইলেকশন সেট করা, রেডি করা আগামী 3 মাসের মধ্যে। তো সেটা নিয়ে অবশ্যই ওরা কাজ করবে। বাট আমি মনে করি ওইটা তো একটা থাকবেই, কিন্তু মেন কথা হলো ক্রিকেটিং কাজগুলো করে ফেলা। ফ্যাসিলিটি যেমন বাংলাদেশে নিউজিল্যান্ড ট্যুর আছে, এগুলোর প্ল্যানিং আছে কীভাবে হবে, বিদেশি টিম আসছে, এগুলো সব কিছুই একটু ব্যস্ত থাকবে। তো আমি 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 জানি যে তামিমকে খুব ছোটোবেলা থেকে দেখা আসলে। ক্রিকেট নিয়েও যতটা সিরিয়াস ছিল, ট্রেডিং যতটা সিরিয়াসলি করতো, আমার মনে হয় যে ওর মানে সেটাও এখানেও বজায় রাখছে আসলে। আমার মনে হয় যে ইজ ভেরি সিরিয়াস, বোর্ডে আসতেছে, লম্বা সময় কাটাচ্ছে, যেহেতু ওর অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। হয়তো বা কেউ না থাকলেও আমি তাই কাউকে সিসিডিএমের মিটিংয়েও হয়তো ও ছিল, যেটাতে প্রেসিডেন্টরা সহজে থাকে না। সো হি ইজ ফোকাসড অন এভরিথিং, যেগুলো ইম্পর্টেন্ট। তো আমার অঢেল বিশ্বাস, বা আমার বিশ্বাস যে তামিম খুব ভালোভাবে এই ক্রিকেট বোর্ডটা রান করবে, এবং আমাদের যেসব জায়গায় ল্যাকিং ছিল, যেটা ও ফেস করছে ওর প্লেইং ডেসে, এগুলো খুব ভালো জানে। কারণ এত বছর ক্রিকেট বোর্ডে চারিপাশে থাকার কারণে ও সব কিছুই জানা আছে, ক্যাপ্টেন ছিল যেহেতু। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিসের ব্যাপারগুলো, যেহেতু ফ্যাসিলিটির দায়িত্ব তো ওর হাতেই আছে মনে হয়, এই ফ্যাসিলিটিস নিয়ে ওর অনেক বড় চিন্তা আছে, বড় প্ল্যান আছে। আশা করি যাতে ওগুলো ডেভেলপ করতে পারে। হয়তো বা এখনই 3 মাসের মধ্যে হবে না, বাট আস্তে আস্তে যদি ও লং টার্মের যদি পেশেন্ট হতে পারে, তাহলে ওর জন্য অথবা কাজ করা আরও বেশি সুবিধা হবে। তার দোয়া করি বা আশা রাখি যে সেরকম কিছুই হোক। বাংলাদেশ ক্রিকেট, আমরা এন্ড অফ দ্য ডে আমরা সবাই কী চাই, ক্রিকেটটা ভালো করুক, ক্রিকেটটা ভালোভাবে চলুক। মানে আমাদের অনেক দুঃখ আছে সবার মনে, হয়তো বা আমরা কারেন্ট প্লেয়ার না, বাট কারেন্ট প্লেয়ারদের হয়তো আরও বেশি দুঃখ না যে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, ঠিক না? তো এইসব সব কিছু মিলিয়ে আমি মনে করি যে তামিম ইজ এ ভেরি গুড চয়েস অ্যাজ এ মানে ইন্টারিম হেড হিসাবে। এবং এটা যদি ও লং টার্ম হেড হতে পারে, তাহলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি যে ওর ফিউচার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে নিয়ে যাবে। ভাই মানে 3 মাস সহযোগিতা যেটা গুরুর ভাই বা ফারুক ভাই পাননি, তামিম অবশ্যই পেয়েছেন প্রথম দিনে আমরা দেখেছি। তারপরে মানে সবাই এক হয়ে কাজ করা, সবাইকে এক করা, এবং যারা সিনিয়ররা বাইরে আছেন, বাইরে থাকবেন বোর্ডে, তাদের সহযোগিতা কত ইম্পর্টেন্ট, এবং তাদেরকে আপনি কি বলবেন মানে? অবভিয়াসলি আমার মনে হয় যে দেখেন, যেমন 21 মাস আমাকে কেউ ডাকেনি কোনো দিন। কারণ আমার তো
অ্যাজ এ প্লেয়ার একটা এক্সপিরিয়েন্স ছিল, বোর্ডে আমি এত বছর ছিলাম, আমার তো ডেফিনেট একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট আমাকে কোনোদিন কোনোভাবে দাওয়াত দেওয়া হয়নি, বলা হয়নি। তাই আমি প্রথম বোর্ডে এসে মানে 1-2 দিন বোর্ড করার পরেই হি কল্ড মি অ্যান্ড আস্কড মি টু কাম। যে তো আমাদের মতো যারা এক্সপিরিয়েন্স আছে, যারা বোর্ডে ছিলাম বা ক্রিকেট খেলেছে অনেক বছর, তাদেরকেও চাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্সটা হি ওয়ান্টস টু শেয়ার, রাইট? তো আমার মনে হয় যে এরকম যদি আমরা সবাই ওকে হেল্প করি, সাপোর্ট করি, আমার মনে হয় যে তাহলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের গতিপথ ঠিক রাস্তায় থাকবে এবং আমরা আরও বেটার হব, আরও ভালো হব ইনশাল্লাহ। তো আমি স্বপ্ন দেখি এখন ডেফিনেটলি, মাঝে অনেকটা ফিকে হয়ে গেছিলো ওই স্বপ্ন বিভিন্ন, মানে আমি কাউকে দোষ দিচ্ছি না, হয়তো বা কেন ওনারা পারেন নাই, মানে এটা খুবই একটা মানে ভাবায় আমাকে বাসায় যে মানে এর আগেও প্রিভিয়াসলি 2টা সিনিয়র ক্যাপ্টেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, ফারুক ভাই এবং বুলবুল ভাই, দুজনে অনেক এক্সপিরিয়েন্স, তারাও ক্রিকেটের ভালো মানুষ, ভালো ক্রিকেটার ছিলেন, তারা কেন পারেন নাই বা কোন দিকে তারা আটকে ছিলেন, কেন বা ডিসিশন নিতে পারেন নাই, না কী হয়েছে আমি জানি না। বাট আমি মনে করি যে তামিমকে ইন্টারিম দায়িত্ব দেওয়া আছে, তাই মনে হয় ডিসিশন নিতে পারবে এবং সবার সাথে মিলেই সে কাজ করতে পারবে, এবং তামিমের ইচ্ছাটাও সেটা, যে ও একা কিছু করার ইচ্ছা ওর নাই, ও চায় সবাইকে নিয়ে মিলে কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই ওর চিন্তা আসলে। আপনি যদি কোনো অফার পান, মানে করে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একটা রোলে এখনো বা লং টাইম যখন যেই আসুক, মানে এখন তো একটা চেঞ্জ হয়েছে, তাই আমি থাকছে, ধরো নির্বাচন দিবেন, তাই আবার আসবেন, হয়তো বা কোনো কারণে অন্য রোল চেঞ্জ হতে পারে বা যেটাই হোক, আপনি যদি এই সময় কোনো অফার পান, আপনি একটুই বলে যে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার নিজেও করতে চান, ক্রিকেটের জন্য করেছেন, অভিমান ছিল, রাগ ছিল, আক্ষেপ ছিল। না, আমি আসলে কোনো সময় অভিমান রাখ না, এটা দেশের প্রেক্ষাপটই এরকম, আমাদের আসলে বলে লাভ নেই, এটাকে মেনে নিতেই হবে। তা বাট আমার কথা হচ্ছে যে মানে আপনি কি বিচার করতে হবে যে আমরা কি কাজ করেছি, আমরা কি কাজ করতে পেরেছি বিসিবিতে, ভালো কিছু করতে পারছি কি না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তা আমি মনে করি আমার 10 ইয়ারে আমি যতটুকু চেষ্টা করছি, আমি ক্রিকেটের জন্য 100% এফোর্ট দিয়ে চেষ্টা করছি, ভালো কাজ করার চেষ্টা করছি, পারছি না, তো বিচার করার দায়িত্ব মানুষের, ঠিক তো আমি আমারটা ঢোল পিটালে হবে না। বাট ডেফিনেটলি আমি যেহেতু আমি ক্রিকেটের মানুষ, আমার 13-14 বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলি, ক্রিকেট মাঠ ছাড়ি নাই, ক্রিকেট খেলা ছাড়ার পর কোচিংয়ে মানে আপনার মানে মানে সংগঠক হিসাবে আমি এত বছর ধরে কাজ করছি, সুতরাং আমার এক্সপিরিয়েন্স যদি তামিম শেয়ার করতে চায় বা তামিম দিতে চায়, তো ডেফিনেটলি তাদের না করার কিছু নাই, এটা আমার প্রফেশন, এন্ড অফ দ্য ডে কোচিং অ্যান্ড এইসব আমার এই অর্গানাইজ করাটা আমার প্রফেশন। তো যদি এরকম কিছু চায় তো ডেফিনেটলি আমি অবশ্যই চিন্তা করব, এবং আমি পজিটিভ চিন্তা করব যে ভালো কিছু করতে চাই, আমিও চাই যে বোর্ডকে সাপোর্ট করতে, ক্রিকেটকে সাপোর্ট করতে, এন্ড অফ দ্য ডে। সুমন ভাই, আমার পক্ষে আর দুটো প্রশ্ন তো আছে, না হয়ে গেছে না ভাই? সেটা হচ্ছে দলের মধ্যে একটা অস্থিরতা ছিল, মানে টিমে চেঞ্জ হচ্ছে, কোচিং স্টাফ হোক, তারপর হচ্ছে ক্যাপ্টেন্সি বাড়ানো হয়েছে, মানে এছাড়াও দালাল বলা হোক, ওয়ার্ল্ড কাপ না খেলা হোক, অনেক কিছু হয়েছে, এটা ইম্প্যাক্ট পড়ে। আমরা যতই বলি প্লেয়াররা ইম্প্যাক্ট পড়ে, এটা পরে, আমরা অনেক পরে। অনেক পরে পড়েছে, কিন্তু এখন মানে শুধুমাত্র বোর্ড না, মানে জাতীয় নির্বাচনের পরে একটা স্টেবল দেখা যাচ্ছে আস্তে হচ্ছে। আপনি আর দলের কাছে কি আশা করেন, এখন কি হতে পারে? আর সবচেয়ে বড় কথা, তামিম এই দলেরই একটা পার্ট ছিল, বেশি দিন আগের কথা না, সবাই খেলেছে ওর সাথে, সবাই ওকে খুব ভালোভাবে চিনে, অ্যান্ড দেয়ার ড্রেসিং রুম শেয়ার করেছে সবাই। তো তা বড় ভাই ছোটো ভাই ফ্রেন্ডলি একটা রিলেশন, টাইমের থেকে অনেক উপদেশ নিয়েছে বা অনেক ডিসকাশন হয়েছে, অনেক হাঁটছি তামাশা হয়েছে। এখনও তাইম একটা খুব সিরিয়াস পজিশনে আছে, প্রেসিডেন্ট, বাট আমার মনে হয় ওদের জন্য টাইম থাকাটা ওদের জন্য হিসেবে, প্লেয়ারদের জন্য ওদের সমস্যার কথাটা ওরা খুব ইজিলি টাইমের সাথে কথা বলতে, তামিম ওদের সমস্যাগুলো তাড়াতাড়ি বুঝতে পারবে। তো এটা তো প্লেয়ারের একটা নিঃশ্বাস, মানে একটা ব্রিদিং স্পেস হলো না, যে যেহেতু তামিম প্রেসিডেন্ট, এখন কথা বলা, ইয়ে করা। এবার সত্যি কথা বলতে গেলে যেমন আমি ফারুক ভাই, বুলবুল ভাই যেই সময়টা ক্রিকেট খেলেছে, তখনকার বাংলাদেশ ক্রিকেটের একরকম সমস্যা ছিল, বাট কারেন্টলি যেই সমস্যাগুলো সেটা তো ফারুক ভাই, বুলবুল ভাই অতটা ড্রেসিং রুম শেয়ার করেননি, জানতে পারবেন না, সেটা তামিম অনেক ভালো জানে। সুতরাং এইটা তামিম যেমন সাপোর্ট করতে পারবে, ওরাও খুব মন খুলে কথা বলতে পারবে বা ওদের প্রবলেমগুলো বলতে হবে না, আমার মনে হয় তামিম সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। তো আমার মনে হয় প্লেয়ার একটা ভালো ব্রিদিং স্পেস হবে, একটা মানে আমি বলবো যে একটা হেলদি অবস্থান গড়ে উঠুক পুরো ক্রিকেটের বোর্ডে, ড্রেসিং রুমে, প্লেয়ারদের মধ্যে, কোচিং স্টাফদের প্লাস অফিস এমপ্লয়ি যারা আছেন, একটা রিলেশন ডেভেলপ হোক, একটা হেলদি পরিবেশ গড়ে উঠুক, সেটা আমি চাই। এটা খুবই সম্ভব, তামিম আসাতে আমার মনে হয় এটা খুবই সম্ভব হবে, কারণ আমি কালকে যখন বোর্ডে দেখছিলাম, তামিম কিন্তু মানে বোর্ডে বসে কাউকে আমি দেখি নাই যে তাকে, সে যেভাবে আগে সবাইকে সম্বোধন করতো সেটাই করছে, মানে আজকে যে প্রেসিডেন্ট হওয়ার পর কাউকে মানে যাকে ভাই বলতো, এমনকি আমাদের দারোয়ান যারা বা বুয়ার যারা ছিল তাদেরও মামা বলে, খালা কেমন আছেন, কী করো, তো সবারই যেমন এই জিনিসগুলো, মানে যে তামিম যে চেঞ্জ হবে না,
বা ও যে ওর জিনিসগুলো বুঝবে জানবে, কারণ সবাইকে চিনে বোর্ডের প্রত্যেকটা গ্রাউন্ড স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে চিনে, তো সবাই ওর কাছে আসতে পারবে, কথা বলতে পারবে, ও যেতে পারবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো আমার মনে হয় যে এগুলো তো খুবই হবে, বাট আমি মনে হয় যে তামিম ডিসিশন মেকিংয়ে যাতে তামিম সলিড থাকে, ও যাতে পজিটিভ চিন্তা করে, এবং আমি সেটা জানি যে ও করবেই এবং ভালো কিছু করবে। মানে এটা আমার বিশ্বাস আর কি, এখন তো সময় বলবে, বাট আমি মনে করি যে ও অলওয়েজ ইজ ভেরি বোল্ড একটা ছেলে, সত্যি কথা বলতে খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো আমি মনে করি সেটাই কাজে লাগবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে, মানে হতে পারে, মানে এটা কতটা রিলিফ? অনেক, মানে আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার, মানে আজকে যখন আমি একাডেমিতে আসছি সবার মুখে আজকে অনেক হাসি যে প্রিমিয়ার লিগ হবে, তারা খেলতে পারবে, একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাবে। তো এটা দিয়ে সবাই খুব হ্যাপি যে ক্রিকেট হচ্ছে। মানে যেটা আমাদের মেন কাজ করার কথা ছিল, যারা আমাদের মেন স্টেক হোল্ডার তাদেরকে কিন্তু আমরা সেই সম্মানটাও দিই নাই, তাদের খেলাটাও আমরা করি। আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, হ্যাঁ, অনেক অনুষ্ঠান করা নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক লোক দেখানো কাজ করা নিয়ে ব্যস্ত ছিলাম, বাট মাঠের ক্রিকেটটা নিয়ে কেউ এত কনসেন্ট্রেট ছিলাম না আমরা। তো এখন আসছে আপনি এই ছোটো ছোটো অদম্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট ওই টুর্নামেন্ট করে আমার মনে হয় না ইউ ক্যান কাভার ঢাকা প্রিমিয়ার লিগ ইভেন ইন ওয়ার্ল্ড কাপ। তো এই দুইটা জায়গাতে আমরা তো অনেক পিছিয়ে গেছিলাম, বাট ঠিক আছে, আমার মনে হয় যে আমরা পিছিয়েছি হোয়াট এভার, বাট এখন আমাদের সময় সামনে আসা, ঘুরে যাওয়ার, এবং আমি মনে করি তাইমের নেতৃত্বে সেটা হবে, এবং ঢাকা প্রিমিয়ার লিগ চালু হচ্ছে, এটা খুবই পজিটিভ একটা দিক। মাঠে আবার ক্রিকেট করা হবে, হয়তো সময়টা খুব কম, মানে আমরা যেটা হয় যে আমাদের দেখা যায় রমজানেই প্রিমিয়ার লিগ শেষ হয়ে যেত, বা ঈদের পরে হয়তো বা ফাইনাল রাউন্ডটা হতো। এখন তো ঈদ অনেক দিন হয়ে গেল, তারপরে প্রিমিয়ার লিগ আরও হয়তো 15-20 দিন লাগবে শুরু করতে। তো বেশ আমরা 1 মাস খানেক 1.5 মাস খানেক পিছিয়ে গেলাম, 1.5-2 মাস পিছিয়ে গেলাম। তো তারপরও আল্লাহ করি যে ওয়েদার যদি পারমিট করে পুরো প্রিমিয়ার লিগটা সুষ্ঠুভাবে ছেলেরা মাঠে খেলুক, তাদের স্কিল শো করুক, তো ডেফিনেটলি এটা অনেক পজিটিভ একটা ব্যাপার প্লেয়ারদের জন্য। মানে অনেকে বলতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মধু আছে, আসলেও আমরা কোনদিন মধু দেখিও নাই, মধু চাখিও নাই আসলে। কিন্তু এখন মনে হয় যে আসলেও মধু আছে, যে নয়তো ওনারা বারবার এরকম করে চেয়ারের জন্য বা এরকম কোনো যে ইলেকশনটা হয়েছে সেটা কতটুকু ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়েছে আমরা সবাই জানি, ঠিক না? কীভাবে ইলেকশন হয়েছে, কীভাবে ভোটিং হয়েছে সবাই জানে, এটা কিন্তু কোনো ইয়ে না, খুব ওপেন হয়েছে, এমন না যে এটা লুকায় চূড়ায় হয়েছে। শেরাটন হোটেলে যদি আপনি যেতেন সেদিনকা বনানীতে, মানে আমি ওই দিনকা বাইরে আমি ওইখানে ছিলাম, এবং অনেক কিছু আমি দেখেছি, মানে যেটা আমি বলতে চাই না হয়তো বাট সেরকম যে একটা ইলেকশন হয়েছে সেটা তো ফেয়ার হয়নি, এটা তো সবাই জানে না। আর ধরেন যারা বোর্ডে এসেছিলেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখনকার বোর্ড নিয়ে অনেকে কথা বলছে যে অনেক বাপের ছেলেরা এসছেন, বাট দিস ইজ আমার মনে হয় যে খুব আগের বোর্ডে কারা এসেছিলেন আসলে, আগের বোর্ডেই বা কারা এসেছিলেন, ঠিক না? তারা কি ক্রিকেটের সাথে পরিচিত ছিলেন? আমরা তো কাউকে চিনতাম না, কয়েকজন বাদে দিয়ে আমরা এত বছর ক্রিকেট মাঠে থাকি, ক্রিকেটের সাথে থাকি, কিন্তু এর অনেক লোক যাদেরকে আমরা চিনি না, জীবনে দেখিই নেই আসলে, তেমন লোকও তো বোর্ড ডিরেক্টর হয়েছিলেন। সুতরাং আমার মনে হয় যে মানে আপনি যদি এই কত মানে মানে 20-21 মাস যেভাবে বোর্ড কাদা ছোড়াছুড়ি হয়েছে, জায়গা দখলের লড়াই চলেছে, মানে নির্লজ্জের মতন হয়েছে আসলে, সত্যি কথা বলতে এভাবে আমি কোনো সময় দেখি নাই। বাট আমি বিলিভ করি তামিম যাতে একটা সুষ্ঠু ইলেকশন দিতে পারে, প্রপার একটা ইলেকশন হয় যেখানে সবাই পার্টিসিপেট করতে পারে যারা চায় ইলেকশন করতে, এবং যাতে সবার চক্ষুর সামনে ইলেকশনটা হয়, যেটা কোনো একটা হোটেলের বদ্ধ রুমে যাতে ইলেকশন যাতে না হয় আর কি। উনি যেটা বললো সেটা হচ্ছে, ধরেন পাপন ভাই চাইলেই বাংলাদেশের এগেনস্টে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের এগেনস্টে ইমেল করতে পারতো আইসিসির কাছে, বয় ভাই পারতেন, জাল ভাই পারতেন, ফারুক ভাই করেছেন, কিন্তু বুলুল ভাই করেছেন, বলেছেন যে হচ্ছে, মানে উনি চেয়েছেন যে বাংলাদেশ নিষিদ্ধ হয়, মানে এই অ্যাপ্রোচটা আপনি যিনি ফার্স্ট ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপে, উনি এটা মানে উনি আমার ক্যাপ্টেন ছিলেন আসলে, কথাটা বলতে গেলে উনি খুব রেসপেক্টেড আমাদের সবার কাছে, ফার্স্ট ক্যাপ্টেন, ফার্স্ট সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেটের। বুলু ভাই ছোটোবেলা থেকে আমাদের কাছে ইন্সপিরেশনের মতন ছিলেন, সত্যি কথা বলতে। বাট এই লেটলি যখন আমরা ওনাকে দেখলাম, ওনার একটা ইন্সপিরেশন হারাই ফেলেছে আসলে ওনার উপর থেকে, টু বি ভেরি ভেরি অনেস্ট, ঠিক না? কারণ মানে উনি তো বাংলাদেশ ক্রিকেটের সাথে ছিলেনই না বলতে গেলে, হ্যাঁ। এবং আপনি যদি বলেন যে উনি আইসিতে ছিলেন, অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে আসলে কতটা সাপোর্ট করেছেন এই সময়টার মধ্যে, ঠিক না? মানে একজন বাঙালি হিসাবে উনি আইসিতে ছিলেন, কতটুকু সাপোর্ট করেছেন, কয়টা এখানে লেভেল 2-3 কোর্সের জন্য উনি বলেছেন, উনি আজকে যে বলেন হয়নি, উনি কেন আইসি ওনার উদ্যোগে আইসির মাধ্যমে করালেন না? উনি তো পারতেন, করাতে পারতেন না? ওনার তো সেই পাওয়ারটা বা সেই ইয়েটা ছিল। তো যেহেতু উনি বাংলাদেশ ক্রিকেটের পার্টি ছিলেন না অনেক বছর আসলে,
উনি বাংলাদেশের সত্যি উনি বাংলাদেশ প্লেয়ার ছিলেন, উনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিন্তু খোঁজ দেননি কোনো সময়। উনি বলেছেন হয়তো খোঁজ নিয়েছি কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যখন এসেছে, এবং আমি নিজের মুখে সবসময় বলি যে সত্যি কথা আমি যেটা জানি, ওনাকে আমি নিজে অফার করেছি আপনি কী পজিশনে বাংলাদেশ ক্রিকেট আসতে চান। আমি ওনাকে বলেছি দেখেন বুল ভাই, বাংলাদেশের ক্রিকেটের নার্ভ যেটা আমি ক্রিকেট বোর্ডে বুঝি, হেড কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাইরে থেকে আনবে, কোনো লোকাল ছেলেকে দেবেন, ইভেন ইউর লোকাল বয়, আপনি বাঙালি ছেলে এখন। এবং আপনি যদি বলেন ওনার কোচিং এক্সপিরিয়েন্সের কথা, উনি হয়তো বা অনেক কোচিং লেভেল নেয়, উনি কোচিং করান, লেভেল নেও আর মাঠে কোচিং করানো কিন্তু এক কথা না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, ওনার কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোজারটা আপনি আমাকে বলেন তো কোথায় আছে? উনি চায়না, থাইল্যান্ড কাদের সাথে কাজ করেছেন, কাদের সাথে কাজ করেছেন আপনি বলেন, মেয়েদের সাথে, ইয়াং ছেলেদের সাথে, এটাই। ওনার যদি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে আপনি বলেন ইন্টারন্যাশনাল প্লেয়ার হ্যান্ডেলিং করেছে, সেটা উনি 1 বছর আবুলির জন্য কাজ করেছিলেন, সেখানে হয়তো বাংলাদেশ ন্যাশনাল লিগে কিছু প্লেয়ার ছিল। এছাড়া উনি ইন্টারন্যাশনালি কোথায় এক্সপোজ করেছেন ওনার কোচিং ইয়েটা, কোচিং করানোটা। ধরেন আপনি যদি আমাদের এখানে দেখেন রস টার্নার বলে একজন লোক আসতেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে, উনি কিন্তু কোচিংয়ের এইসব ইয়ে করেন, ঠিক না? উনি তো মাঠে কোচিং করান না, বইয়ের পড়াটা উনি পড়ান, ঠিক না? বইয়ের পড়ানো পড়ার মাঠে কোচিং করার মধ্যে অনেক তফাৎ আছে। তো আমি ওটাই বলছি যে বুলবেকে আমি নিজে বলেছি, কিন্তু বুলবে কিন্তু নেভার কাম ব্যাক টু মি। আমি বলছি আপনি হাই প্রফেসর হেড কোচ হন, আপনি বাংলাদেশ টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ হন, ব্যাটিং কোচ হন, কী হইতে চান আপনি বলেন। কিন্তু উনি নেও করে আসেন, উনি যে বলে যে আমরা কেউ কোদিন ওনাকে বলি নেই, কথাটা উনি ডাহা মিথ্যা কথা বলছেন আসলে। এবং আমি নিজে সেটা সাক্ষী, কারণ আমি নিজে ওনাকে বলছি, কারণ বুলিবার সাথে আমার ছোটোবেলা থেকে অনেক সম্পর্ক। তো আমি নিজে ওনাকে বলছি, বুলিবা আপনি কী চান, আমি পনেরো ডাইরেক্ট বলবো, আপনি আসেন। তো আমি বলতে চাই না আসলে এসব কথা বলা, পুরান কথা বলে গিবত গাওয়াটা আসলে ঠিক না। আমি আই উইশ ওয়ার এভার হি ইজ, ভালো থাকুক উনি, বাট যেটা উনি করতে চেয়েছেন বা বাংলাদেশকে পিছাতে চায়, আমার মনে হয় কেউ আমরা সেটা আশা করি না। আমরা চাই যে আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি, তারা যাতে আমরা সব সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করি, বাংলাদেশ ক্রিকেটের ভালোটা চাই, সেটা আমরা সবাই চাই। এবং আমার মনে হয় যে হয়তোবা আমি বলবো যে বুলু ভাই ওয়াজ ভেরি আনলাকি, যে উনি প্রেসিডেন্টের ব্যাপার আমাদের খুব এক্সপেকটেশন ছিল যে অনেক ভালো কিছু হবে, বা ফারুক ভাই হওয়ার পর আমাদের খুব ছিল, বাট ফারুক ভাই হয়তো বা সময় পায়নি, ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হয়েছিল। বুলু ভাই হয়তো বা সময় পেয়েছিল, বাট বুলু ভাইয়ের আমার মনে হয় যে একটা ম্যাচ জিততে গেলে 11টা ভালো প্লেয়ার না, ভালো টিম লাগে, মানে একটা কম্বিনেশন লাগে, টিম লাগে। আমার এই সাপোর্টটা ওনার একটা খুব একটা ভালো ছিল না আমার মনে হয়। অ্যান্ড অ্যাজ এ ক্যাপ্টেন হি ক্যানট লিড দ্য সাইড প্রপারলি। আমি বলবো ডিসিশন মেকিং ওয়াজ ভেরি ভেরি পুয়ার। তো আমার মনে হয় এটা একটা প্রবলেম। এটা হয়তো বা মানে যেটা হয় না যে উপর থেকে ইয়ে থাকলে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি ক্যাপ্টেনকে কন্ট্রোল করা আরম্ভ করে, তাহলে ক্যাপ্টেন তো মাঠে রাইট ডিসিশন নিতে পারবেই না। এটা এরকম কিছু হইতে পারে হয়তো, বাট মানে আমি ওনাকে মানে কোনো কিছু বলতে চাই না, বাট এক্সপেকটেশন ছিল যে ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি অথবা ভালো করে এটা চালাতে পারবেন। কিন্তু এসে আসলে মানে মানে যেগুলো প্রায়োরিটি সেট করা উচিত ছিল সেগুলো না করে, ধরুন যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করব। ওনার এইটুক গার্জ দেখানো উচিত ছিল এটলিস্ট। বোর্ডের আর ক্রিকেটারদের মধ্যে যখন তামিমকে দালাল বলা হলো, তখন বিং এ ফর্মার ক্যাপ্টেন, ওই বোর্ডে পাইলট বুলুল ভাই, ফারুক ভাই, আব্দুর রাজ্জাক, কেউ কিন্তু প্রোটেস্ট করে নেই কথাটার, উইচ ইজ ভেরি স্যাড। আমাদের ক্রিকেটার জন্য ভেরি স্যাড। যখন প্লেয়ারদের নিয়ে গালাগালি করা হলো যে প্লেয়াররা কী করছে, তো এই কথাগুলোর জন্য তারা কিন্তু কেউ প্রোটেস্ট করে নাই, উইচ ইজ ভেরি, আমরা সেটা আশা করি না। আমরা বোর্ডে আছেন, আপনি বোর্ড ডিরেক্টর, একটা সে হি ইজ নট ভগবান, সে যে তার কথার উপরে আর কেউ কথা বলতে, তাকে বোর্ড থেকে যখন বের করে দিলেন, তাকে আবার 2 দিন লোক দেখানো বের করলেন, আবার 2 দিন পরে ঢুকালেন। আপনার এই যে লোক দেখানো জিনিসগুলো করেই আসলে সব সমস্যাটা সমাধান তৈরি করছে আসলে। তা মানে এগুলো একভাবে কোনোভাবেই রাইট হয় নাই। কারণ তামিমের যেই কন্ট্রিবিউশন টুয়ার্ডস বাংলাদেশ ক্রিকেট, ওনার নাজমুল সাহেবের মতন লোকের আমার মনে হয় না এই কথাটা বলা কোনোভাবে উচিত হয়েছে আসলে। কারণ তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য এক হাত নিয়ে ক্রিকেট খেলছে না, কন্ট্রিবিউশন 17 বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য সার্ভিস দিছে। তো যে বাংলাদেশ ক্রিকেটের সার্ভেন্ট, যে সার্ভিস দিচ্ছে এরকম, আপনি তার কাছেও না তো ভাই, তো আপনি তাকে নিয়ে যেটা কমেন্ট করবেন, আপনাকে অনেক বলা উচিত ছিল। তো যাই হোক, আমার মনে হয় যে যেটা চলে গেছে এগুলো নিয়ে আর কথা না বলাই ভালো। উই লুক ফরওয়ার্ড যাতে আমরা কীভাবে ভালো করতে পারি, বাংলাদেশ ক্রিকেটের আবার যাতে তার নিজের কক্ষপথে ঠিক সঠিকভাবে ফিরে আসে, আমরা যাতে আবার মানে ইন্টারন্যাশনালি গ্লোবালি আমরা আরও এক্সপোজার পাই, আমাদের র্যাঙ্কিং যাতে আরও উপরে ওঠে। আমি অবশ্যই চিন্তা করি আমাদের ফ্যাসিলিটিস নিয়ে অনেক কথা হয়, আমরা যাতে তামিম যাতে সেই স্ট্রাকচারগুলো ডেভেলপ করে, এবং সত্যি কথা বলতে যাতে আমরা যেগুলো চাই বাংলাদেশ ক্রিকেট এবং সামনে যাওয়ার জন্য যেসব আমাদের বাধা আছে, সেই বাধাগুলো যাতে তামিম অতিক্রম করে আস্তে আস্তে। এতে তো মানে আপনি যেমন না যে ফ্যাসিলিটি বানালেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো, বাট ফ্যাসিলিটি বানালে হয়তো আজকের 1 বছর না 2 বছর না 4 বছর পর 5 বছর পর বাংলাদেশ ক্রিকেট হয়তো অনেক বড় জায়গায় চলে যেতে পারে। তো আমাদের মধ্যে স্কিল আছে, আমাদের ছেলেরা ট্যালেন্টেড, কষ্ট করে, সুতরাং আমাদের সব আছে, খালি আমাদের মনে হয় যে পর্যাপ্ত মাঠ এবং ফ্যাসিলিটিসের প্রচুর প্রয়োজন পড়ছে আসলে।